মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। বলেন কি লেখা থাকবে? হাশরবাসীরা জিজ্ঞেস করবে এরা কারা? রহমতি ফেরেশতা সেদিন জবাব দিয়া বলবে এরা হইল আলহামদুলিল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। বলেন কোন দলের? এখন তো দলের অভাব নাই। 5 আগস্টের পরে এ পর্যন্ত প্রায় 35,000 দল গঠন হয়েছে। অনেক দল। কারা কারা রাজি আছেন আমরা আলহামদুলিল্লাহর দলে থাকব? হুদাহুদি কথা, হুদাহুদি মিশা মিশা কথা, হাত উঠান কি আরে নামান মিশামিশি হাত উঠায়। নেতা আইলে দেখা যায় তো তখন আর হুজুর খাজুরের দাম নাই, নেতা অফিসে দৌড়ায়। মোহনার ইমাম সাহেবরে চিনে না, ইমাম সাহেবরে থুইয়াই দৌড়ায়। কি ইমাম সাহেবের বেল আছে? ইমাম সাহেবের তখন আর বেল নেই। নেতা আইলে সার 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 সার। যে যখন পাওয়ারে থাকে তখন তার সামনে সবাই থাকে। আগে যখন আমি আমার এলাকায় যাইতাম, দেশে যাইতাম, বেল নেই, কোনো দাম নাই। এখন আবার যখন দেশে যাই, এখন আবার দেশের জেলা শহর আমাদের সবচেয়ে বড় মসজিদের খতিব আল্লাহ সে পদে রাখছে। এখন গেলে বড় নেতা হুজুর আসেন 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 আসেন, মানে পদ পদবীর মূল্যায়ন। ঠিক কিনা বলে? পদ পদবীর বড় মূল্যায়ন। হ্যাঁ, পদেরও বড় দাম, পদেরও বড় দাম। কিন্তু এই বইলা ইমান বিক্রি করা পদের মূল্যায়ন করা জায়েজ নাই। এটা বলে আমি এই কথাটা বুঝাইতে চাইলাম। যাই হোক, হাশরের ময়দানে যাদের হাতে আলহামদুলিল্লাহ লিখা পতাকা থাকবে, রহমতি ফেরেশতারা সেদিন বলবে এরা আলহামদুলিল্লাহর দলের লোক, আমরাও সেই দলে থাকতে চাই ইনশাআল্লাহ। নাকি কোন দলে থাকবেন? কোন দলে? কোন দলে? মানে দল তো অনেকগুলো, এর মধ্যে একটা দলের নাম হলো কোন দল। কি দলের নাম? কি কোন দল? কিছু লোক থাকে কোন দলে থাকে, যখন আওয়ামী লীগ এসে তখন আওয়ামী লীগের যোগ দেয়, যখন বিএনপি এসে তখন বিএনপিতে যোগ দেয়। মানে এর কোন দলের মানুষ? সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক না? আল্লাহ হেফাজত করেন, এক দলেই থাকার তৌফিক দান করেন। আমরা কোরআনের দলে। কোন কিসের দলে? বলেন বলেন কোন দলে? আমরা সংসদে কোরআন চাই। চান? মিশা কথা কেন না, চান, চাওয়ার মতো চান না। যখন সবাই মিলা চাইছে দেশ নতুন করে স্বাধীন করবে, হয়ে গেছে। এই দেশের মানুষ যদি আবার সবাই মিলা চায় যে সংসদে কোরআনের আইন চাই, সেটাও হবে ইনশাআল্লাহ। হয় না তার মানে আমরা চাই না, এটাই তো প্রমাণ বহন। চাইলে হতো, কারণ অনেকে চায় না। কারণ চাইলে কোরআন বলে সুন্নতি লেবাসে চলতে হবে, চাইলে পর্দা করতে হবে, চাইলে দাঁড়িয়ে রাখতে হবে, চাইলে সুদ বন্ধ করতে হবে, চাইলে মদ গাঁজা বন্ধ হবে, বাবা বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে। ঠিক কিনা বে ঠিক? এই জন্য অনেকে চায় না। দেশ স্বাধীন করছে ঠিকই, খালি পালা বদল করছে। সুদ ঘুষ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আগে এক হাতে ছিল, এখন আরেক হাতে। আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা। এই তো বাড়ছে, কমে নাই। ভাড়া বাড়ছে, কমে নাই। চাউলের দাম বাড়ছে, কমে নাই। ডিমের দাম বাড়ছে, কমে নাই। তো চাঁদাও বাড়ছে, সুদও বাড়ছে। পুলিশের সুদ যদি, ঘুষ যদি আগে ছিল 50 টাকা, এখন হয়েছে 100 টাকা। এখন চলতেছে, এখন সব চলতেছে। আল্লাহ আপনি সবাই হেফাজত করেন। আলহামদুলিল্লাহর দলে থাকতে চান তো? কিছুক্ষণের মধ্যে একদল রহমতি ফেরেশতা এসে আলহামদুলিল্লাহ সাইনবোর্ডধারী মানুষগুলোকে ধৈরা ধৈরা টাইনা টাইনা জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাবে।
হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام রহমতি ফেরেশতা জান্নাতের গেটের মধ্যে নিয়া জান্নাতি রক্ষী ফেরেশতা রেদওয়ান দারোগাকে ডাক দিয়া বলবি, তাড়াতাড়ি জান্নাতের গেটটা খুলে দাও। তোমার গেটের মধ্যে কারা আসছে? আলহামদুলিল্লাহর দলের লোক চলে আসছে, দরজা খুলে দাও। শুধু জান্নাতের দরজা খুলে দিলে হবে না, সালাম জানাও। শুধু সালাম জানাইলে হবে না, অভিবাদন জানাও। আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে সালাম জানাবে, অভিবাদন জানাবে চিরকালের চির সুখের জান্নাতের জন্য। আলহামদুলিল্লাহ সাইনবোর্ডধারী মানুষগুলো, এই যারা বাজারে আছেন, বাজারে থাকেন, কটকট করেন না, এত কথা করেন না। রাত্র 11টার উপরে বাজে, এখনো যদি মাহফিলের পাশে বৈশা বৈশা কথাই বলেন, কে বলছে আপনাকে ওখানে থাকতে? আপনার আওয়াজের কারণে মাহফিলে ডিস্টার্ব হয়, এতটুকু বিবেক বুদ্ধি নাই। বুঝের মানুষ যদি অবুঝের কাজ করে, এটা কি আর বুঝানো যায়? যার 9 না 90 হয় না, সবগুলো বুঝের মানুষ কথা কইতেছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে হাজারো লাখো কোটি নাজ নিয়ামত পাইয়া জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করতে যায় সর্বপ্রথম যে শব্দটা, যে বাক্যটা উচ্চারণ করবে, সেই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এরপরও কথা কয়, দেখছেন? এরপরেও বসে বসে কথা কয়। আসেন ভিতরে, আসেন মিয়া ভাই, আসেন ভিতরে। আর কত বিড়ি সিগারেট টানবেন ওখানে বসে বসে? কারণ আউনোর সময় দেখতে দেখতে আইলাম, সিগারেটের গন্ধ খাইতে খেতে আইলাম। কি পরিমাণ টানতাছে, আল্লাহ হেফাজত করেন। এই হয় নাই আমগো দেশের ওয়াজ নসিহত এই কান্দা ঢুকে এই কান্দা বাইর হয়, একটা মজা নিতে আসে আর কি। সবাই আমগোরে দাওয়াত দেন, আপনারা আপনাদের কানের মজা নিতে, এই জন্য পরিবর্তন হয় না। দিল পরিবর্তনের নিয়ত করে দাওয়াত দিয়েন, তাহলে দিলে কিছু ঢুকবে। কি বলে? ছোট ভাইরা যদি বৈশা বৈশা তোমরা কথাই কও, তাই যাও গা। আর যদি ক্লাস করার নিয়ত থাকে, কোনো কথা নাই, আমার দিকে তাকায় আমি যেটা পড়তে বলি ওইটা পড়ো, যেটা বলতে বলি ওইটা বলো, তাহলে বসো। আর নিজেরা নিজেরা কথা বললে চলে যাও। এখানে যদি একজন থাকে, ওই একজনরই আমি কোরআনের কিছু কথা বইলা আমি বিদায় নেব। কারণ হলো কোরআনের ক্লাস অন্য সিম্পোজিয়ামের মতো না, অন্য সমাবেশের মতো না। এটা হাসি রস নাটক না, এটা তামাশা না। এটা কোরআনের একটা আজমত আছে, কোরআনের একটা আদব আছে, ঠিক নেই? আদব রক্ষা করে শুনলে এটা বসে থাকে আদবের সাথে, মহাব্বতের সাথে, হ্যাঁ, তাহলে কিছু কাজে লাগবে। আল্লাহ কবুল করেন। তাহলে জান্নাতের ভিতরে সর্বপ্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতর সর্বপ্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, দুনিয়াতে। কোথায় বলেন? কোথায়?
আমরা এখন কি কবরে আছি না দুনিয়াতে আছি? কবরে গুরুস্থানে কেউ কথা কয় না, আর দুনিয়াতে আমরা সবাই কথা কই। কথা না করলেও কয়, ওই যে কথা বলতে না করতেছি আওয়াজ করে, হ্যাঁ ওখানে চার দোকানে বইয়া কথা কই বই, এটা গারামি করবই। এটা দুনিয়া, এটা কি দুনিয়া। আমরা কোথায় আছি? দুনিয়াতে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, কোথায় কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিবে। এক কথায় আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। মুখস্থ করেন, এই একটুকু মুখস্থ করেন, পুরোটা থাকবে না। বলেন, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। মুখস্থ হয়েছে? তাহলে আমি অর্ধেক, আপনার অর্ধেক। যুবক ভাইরা তোমরা একটু জোরে, বুড়া বাবারা আসতে, জোয়ানরা জোরে। আমি অর্ধেক, আপনারা অর্ধেক। আলহামদুলিল্লাহ বলবে যারা, আওয়াজ হয় নাই, একটু জোরে। তুমি কওই নাই, মুখই নড়ে নেই, তোমার লড়ছে, সামনে বইছো, জোরে পড়ো। আলহামদুলিল্লাহ বলবে যারা, মুখস্থ হয়েছে তো? এটা পকেটে রাখেন, এটা ভুলে যায় না। আগামীকালকে চার দোকানে বন্ধু মহলে এই ওয়াজটা করবেন। আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে। তাহলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর লাভ, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। আলহামদুলিল্লাহ বললে দুই নম্বর লাভ,